আমাদের ওপেনার তামিম ফুটওয়ার্ক করতে না পেরে মেইডেন ওভারের ভয়ে স্লগ খেলতে গিয়ে আউট। আরেক ড্যাশিং ওপেনার ইমন সাহেব তামিম যেখানে হেগে গেছে সেখানেই পা দিয়েছে, সেম ভাবে আউট। আর বিশিষ্ট চুলছেড়া কবি প্রিয় ঢাবিয়ান তৌহিদ হৃদয়ের কথা যত কম বলবো ততই ভালো। 3 রান নেওয়ার সুযোগ থাকলেও দৌড়ানো দেখে মনে হলো 35 বছরের কেউ দৌড়াচ্ছে। এত স্লো কিভাবে দৌড়ায় একজন আন্তর্জাতিক ক্রিকেটার? ফিটনেসের এরকম বেহাল দশা, শরীর দেখে বোঝা যায় রাত জেগে ইমু কলে কথা বলে। আর মাহাদি হাসান এক ম্যাচে ভালো করলে নাকি 90 ম্যাচ ওনার কোনো খোঁজ খবর থাকে না। এখন যদি আমি শামীম পাটোয়ারি আর জাকের আলীকে নিয়ে কিছু বলি তাহলে পাবলিক আমাকে সাবান বাদেই ধুইবে। তবে ভাই যাই বলেন, দল যতই চাপে থাকুক এমন ব্যাটিং পিচে টি-20 ম্যাচ কেউ এইভাবে খেলে না। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতাছে, সোনার দেশের সান্ডার পোলারা, আয় বাবা, মায়ের ছেলে মায়ের বুকে ফিরে আয়। তোদের দ্বারা আর যাই হোক আধুনিক টি-20 খেলা সম্ভব না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি স্বীকার করেন আর নাই করেন, বাংলাদেশ ক্রিকেট এখন শ্রীলঙ্কার আশেপাশেও ঘেঁষতে পারে না। আফগানিস্তানের সাথেও তুলনা করলে বোঝা যায় আমরা কমপক্ষে 10 বছর পিছিয়ে আছি। মূল দায় মিরপুরের শুকনা ধানক্ষেত টাইপ উইকেট, দ্বিতীয় দায় খেলোয়াড়দের অতিরিক্ত বেতন আর বিলাসী জীবনযাপন। মিরপুরে কোটি কোটি ম্যাচ জিতেও কোনো উন্নতি হবে না। ভারতের একেবারে বি গ্রেড টিমের সাথেও আমাদের খেলার যোগ্যতা নাই। এমনকি টি-20তে ইউএসএ থেকেও বাজে অবস্থায় আছে এই দল। তাই যত সমীকরণই কষা হোক না কেন, বাস্তবতা হলো বাংলাদেশ ক্রিকেট আধুনিক যুগ থেকে অন্তত 10 বছর পিছিয়ে পড়ে আছে।